বৃষ্টি ভেজা পড়ন্ত বিকেলের এই অপরূপ সৌন্দর্যটা দেখে মনটা ভারী সুন্দর হয়ে গেল। খানিকক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তারপরে আবার রোদ্দুর বেরিয়েছে। তো এই রাস্তার মাঝখানে মাঝখানে একটু জল একটু শুকনো, তো দেখতে দারুণ লাগছে। তো এখন বেরিয়েছি সপরিবারে মিলে, বেরিয়েছি একটু কেনাকাটা করতে ঘরের জন্যে। অফিস থেকে বাড়ি এসে তারপরে চারজনা মিলে রেডি হয়ে চলে এসেছি ক্যান্টিনে। আর মেয়েরা ক্যান্টিনে এলে খুবই খুশি হয়ে যায়, কারণ ওইখানে এত জিনিস থাকে যে দেখে খুবই খুশি হয়ে যায়। তো চলো আজকে মোটামুটি ঘরের জন্য অনেক কিছুই বাজার করব। কি করি, কি আছে না আছে জানি না, তো মাল রয়েছে কিনা তাও জানি না, কতটা কি রয়েছে কতটা নিতে পারি। চলো দেখা যাক, ভেতরে ঢুকি, কি নেই সবটাই তোমাদের দেখাবো। আর বাড়ি ফিরে কিন্তু অনেক কাজও রয়েছে, তো তোমরা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকো, অবশ্যই ভালো লাগবে। কি নিচ্ছি না নিচ্ছি সবটাই দেখাবো তোমাদের। তো ঢুকেই পড়েছি। আগে দেখো, ক্যান্টিনে ঢুকে আগে ও হচ্ছে ওই ট্রলারটাতে বসলো, যেখানে ও বসতে ভালো, ছোটো থেকে এসে ওর অভ্যাস হয়ে গেছে। ও জানেই যে এইখানে বসতে হয়, তো ওইখানে এলেই মোটামুটি ওই ট্রলারের মধ্যে আগে বসবে। ওকে বসিয়ে নিয়ে ঢুকে মোটামুটি সে না আছে একটু প্রথমে দেখে নিই, তারপরে দেখতে দেখতে চোখে পড়লে মনে পড়বে মানে ঘরের জন্য কি শেষ হয়ে গেছে, কি লাগবে। আর সব কিন্তু আমার ঘরের জন্য নয়, আমার সংসারের জন্য নয়, কিছুটা একজন আমাদের ঘরে গেস্ট আসবে, ওর জন্য কিছুটা মাল তুলবো। তো সেজন্য মোটামুটি দুজনার ঘরে মিলিয়ে মালগুলো তুলবো, আমার একার সংসারের জন্য নয়। তো মোটামুটি প্রথমটাতে দেখলাম যে কিছু রয়েছে, কি রয়েছে। আজকে দেখছি যে মোটামুটি প্রায় মাল রয়েছে, না হলে তো অন্য সময় আজকে খোঁজ নিয়ে চলে এসেছি, না হলে তো ক্যান্টিন পুরো ফাঁকাই থাকে, মাল থাকে না। তবু এসে দেখছি যে না, মাল রয়েছে, খুব একটা খালি নেই, মোটামুটি যেগুলো দরকার সেগুলো খানিকটা রয়েছে দেখছি চোখের সামনে। তারপরে ঘুরে দেখবো যে কতটা কি রয়েছে। যেগুলো মোটামুটি পেয়েছি হাতের কাছে, যে চোখে দেখতে পাচ্ছি সেইগুলো কিছু নিচ্ছি। আর সোনা দেখো এখন নেমে পড়েছে ওইখান থেকে, নেমে এখন দিদির সঙ্গে ও মাল তুলছে। তো ওরা এলে খুব খুশি হয়ে যায় এখানে অনেক কিছু দেখে। যে দেখো ওদেরকে দেখে বুঝতে পারছো ওরা কতটা খুশি। আসলে এই ছোটো ছোটো মুহূর্তগুলোও চেষ্টা করি ওদেরকে নিয়ে আসার জন্য, যাতে ওরা এখানে এলে ভালো লাগে, যার জন্য ওদেরকে নিয়ে আসার চেষ্টা করি। কিন্তু সময় হয়ে ওঠে না সব সময়। মানা তো এখন স্কুল টিউশন এসব থাকে, তো ওই সবের সঙ্গে আর সময়টা মেলে না। যখন ফাঁকা থাকে, যেমন আজকে ছিল না কিছু ওর, তাই ওর বাবা খুব তাড়াতাড়ি এসে, আমরা তাড়াতাড়ি করেই মানে তাড়াহুড়ো করেই বেরিয়ে এসেছি, মানে 5টাতে এসছে বাড়ি, এসেই ঝটপট করে বলছে চলো ক্যান্টিনে যাবো। তো 5 মিনিটের মধ্যে আমরা তিনজনা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে মানার কিছু ছিল না, তাই ওকে আনা সম্ভব হয়েছে, না হলে কিন্তু এখন ও খুব একটা আসতে পারে না। সোনা তো প্রায় মানে যখনই আসি তখনই ওকে নিয়ে আসি, ও আসতে পারে, কিন্তু মানা হচ্ছে আসতে পারে না, কারণ ওর তো পড়া থাকে, না হলে কিছু না কিছু থাকে ওর, যে কারণে ও আসতে পারে না। এখন দেখো এক করে মোটামুটি দেখছি কি লাগবে না লাগবে। আর এখন একটা লিকুইড দেখছি ওয়াশিং মেশিনের জন্য, তো লিকুইডটা শেষ হয়ে গেছে, এখন একটা নেওয়ার আছে, ওটা এখন দেখছি কোনটা ভালো হবে। তো এদিকে দেখো আমি একটা নিয়েছি, আর মেয়েও আবার একটা নিয়ে চলে এসছে, ওর জন্য ওর বাবা একটা রেখে দিল আর একটা তুলেছি। আর ওদিকে দেখো সাবান গুঁড়ি, যেহেতু সবসময় তো মেশিনে দিই না, হাতেও কাচি, যে জন্য মানে সাবান গুঁড়িও লাগে, যার জন্য একটা বড় প্যাকেট তুলে নিচ্ছি। ওটাও তোলা থাকে প্রায় সব সময়, তার মধ্যেও আছে, তবু নিয়ে এসছি যখন নিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো একটু গণেশজির মূর্তি দেখছি, ওইটা দেখে সোনা খুব খুশি হয়ে গেছে। দেখো তা মানে ঠাকুরকে দেখে প্রণাম করছে আর নাচছে, আর বলছে দেখো নম দেখেছে। আমরা কিন্তু প্রথমে ঢুকে কিন্তু খেয়াল করিনি যে এখানে একটা সুন্দর করে গণেশ মূর্তিকে সাজিয়েছে। আসলে ও দেখতে পেয়ে আমাদেরকে বলছে ওইখানে চলো, ঠাকুর রয়েছে দেখছি। তো দেখছি যে বেশ সুন্দর করে সাজিয়েছে। আর এই দেখো সর্ষের তেলের বোতলগুলোর অবস্থা কি হয়েছে, ঘাড়গুলো বেঁকে কি আমি বলছি সেটাই আমার বরকে, যে দেখো সর্ষের তেলগুলো কি নেবে, এরকম বেঁকে গেছে। বলছে ঠিক আছে নাও, কি আছে, অসুবিধা নেই।
তো একটা তেলের বোতলও নিলাম আর তার সঙ্গে ভীমগুলো দেখছি। তো সবগুলো আমার সংসারের জন্যই না, আগে তো বললামই কিছুটা রয়েছে। তো আমার বরের বন্ধু একজন আসবে, ও কিছুটা নেবে, ওর জন্যই তোলা। আর দেখো কিছু ক্রিম লোশনও রয়েছে দেখছি, ফেস ওয়াশ ফেস প্যাকও কিছু রয়েছে। তো সেটাই ঘুরে ঘুরে একটু দেখছি কি রয়েছে না রয়েছে। নতুন এসছে এগুলো সব, আগে আসলে ছিল না। তো থাকে, কম থাকে, অল্প থাকে, এত কিছু থাকে না। তো যখন থাকে না তখন দেখতেও ইচ্ছে করে, নিই আর না নিই কিন্তু দেখতে ইচ্ছে করে। তো কিছু ফেস ওয়াশও রয়েছে, কিছু স্কারবারও এসছে। তো ওইগুলো মোটামুটি দেখছি কোনটা কি ফ্লেভার, কোনটা কি ওই এই একটা লাগবে মনে হচ্ছে, সেজন্য একটু ঘুরে ফিরে দেখছি। আর ওদিকে তিনজনা একটু মাল দিকে রয়েছে, ওরা ওরা নিজেদের মতো সময় কাট। তারপর 7-5 ভেবে নেব কি নেব না ভেবে একটা নিয়েই নিলাম। তারপরে দেখো অন্য দিকটাতে চলে এসছে, এদিকে রয়েছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো তো আমি ক্যান্টিন থেকে নিই না যদিও। আর এদিকে রয়েছে বিস্কিট, কিছু বিস্কিটের আইটেম নিতে হবে, বিস্কিট শেষ হয়ে গেছে। তো 2-1টা নেব, বেশি নেব না, ওরা বেশি খেতে ভালো লাগে না, মানে ভালোবাসে না। তো ওর জন্য দেখছি কোনটা নেওয়া যায়। আর ঘরে কিছু রয়েওছে, তো বেশি কম রয়েছে, অল্প কিছু রয়েছে। আর একটা নিতে হবে যেহেতু স্যার আসে বাড়িতে, যার জন্য চা করা লাগে। তো একটা না দুটো বিস্কিট নিলাম, বেশি নিলাম না। আর এদিকে দেখো তো পপকর্ন নিতে বলছে, মেয়ে বলছে পপকর্ন নাও। আমি একটা পপকর্নের প্যাকেট নিলাম, ওটা বলছে ওটা এইটা নিও না, এটা রেড কালার, এটা হচ্ছে অরেঞ্জ কালারের নাও। আমি তো এতদিন খেয়ালই করিনি যে পপকর্নের প্যাকেট লাল বা অরেঞ্জ এরকম কিছু হয় বলে। এতদিনে তুলছি কিন্তু মানে এরকম দেখিনি। ও আবার বলছে যে এইটা নিও না, এইটা নাও। নাও তাহলে ঠিক আছে। আর এদিকে দেখো গণেশ ঠাকুরটাকে কত সুন্দর করে সাজিয়েছে, ওইখানেই ওরা বারবার আসছে আর প্রণাম করছে, আর এদিক ওদিক ঘুরছে। আর এদিকে মোটামুটি মাল তোলা হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ি করে মাল তুললাম, কেন কি যদি ভিড় হয়ে যায় আবার লাইন দিতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা আমাদের দাঁড়াতে হবে। আজকে কিন্তু ভিড় ছিল না, আমরা ভালো দিনেই এসেছি আজকে। আর এদিকে দেখো এদিকেও একটা পোস্টার ছিল ঠাকুরের, সেখানে আর এখানে এই দৌড়ে পালাচ্ছে সারা ক্যান্টিন। যেহেতু আজকে ভিড় ছিল না, পুরোটাই ফাঁকা ছিল, সোনা তো পুরো ক্যান্টিনেই দৌড়াচ্ছে, খেলছে। এই যে দেখো গণেশ ঠাকুরের কাছে এসে খালি ওই বারবার ওই মূর্তির কাছে এসে প্রণাম করছে আর বলছে দেখো কত সুন্দর লাগছে। সোনার পাপা বিলিং করছে, আর এদিকে সোনাকে নিয়ে একটু আমি এদিকে খেলাচ্ছি। তো বিলিং হয়ে গেছে, এখন আমরা চলে যাব বাড়ি। তো বাড়ি এসে মোটামুটি দেখো আজকে বললাম আজকে একজন ওর বন্ধু আসবে, যার জন্য খুব তাড়াহুড়ো করে গিয়েছিলাম। এসে আবার তাড়াহুড়ো করে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ সোনা এত এলোমেলো করে রেখেছে ঘরটাকে, তো তখন তো গোছানো হয়নি। মানে তাড়াহুড়ো করে তো বেরিয়ে গেছে, এসে মোটামুটি পুরো ঘরটাকে একটু গুছিয়ে নিলাম। রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি। আগে ভাত ডাল কিছু ভাজা চাটনি এগুলো হয়ে গেছে, আর গেস্টরা তো চলেও এসেছে। তো ওদেরকে কিছুটা রান্না করে গ্যাসটা বন্ধ রেখে ওদেরকে চা টিফিন দিলাম। এখন ওরা একটু বসছে, তো ওরা ওদের মতো সময় কাটাচ্ছে। আমি আর বাকি রান্নাটা এসে করছি। তো চিকেনের মশলাটা তো কষিয়ে নিয়েছি, এখন মশলাটা কষিয়ে চিকেনটাকে কষাচ্ছি। এত সুন্দর কালার হয়েছে না কি বলবো, খুব সুন্দর খেতেও হয়েছে। আর মাংসটাও কিন্তু দারুণ দিয়েছে, মানে এত সুন্দর মাংস দিয়েছে, খুব পরিষ্কার আর পিসগুলোও দারুণ। তো এদিকে মশলাও প্রায় আমি
মানে 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে কষিয়েছি বলতে পারো। তো মাংসটা এমন কষানো হয়েছে যে মাংসটা পুরো কষাতেই সেদ্ধ হয়ে গেছে, আর আলাদা করে সেদ্ধ করতে লাগবে না। আর আজকে একটু পাতলা ঝোল করব, যার জন্য খালি যতটুকুনি ঝোল করব ততটুকুনি জল দেবো। তো এখন গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলে তো রান্নার স্বাদটা খুব ভালো হয়, যে কারণে গরম জলটা দিলাম। আর বেশি জল দেবো না বললামই। তো আমার সারা মানে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, আর দেখো দারুণ কালারও এসছে। তো চলো, আজকে অনেকটা রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো রান্না হয়ে গেলে। আজকের ব্লগটা এই পর্যন্তই।